হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রিভিউ 21 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে স্যামসাং এর নতুন টি সিরিজের ইউএসডি 4K টিভি 8 সিরিজের সাথে পরিচয় করে দিব এবং এই টিভিটি আনবক্সিং এবং এর ফুল ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু টিভিটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা স্যামসাং এর টি সিরিজের 4K টিভিটা আমরা আনবক্সিং করব। তো প্রথমেই আপনার টিভিটা দেখতে পাচ্ছেন, মডেলটা দেখতে পাচ্ছেন TU8 সিরিজের টিভি এটা, এবং এটা 4K আলট্রা এইচডি কানেক্টেড এবং ওয়ার্কস উইথ অ্যাপল এয়ারপ্লেতেও কাজ করবে। এছাড়া HDMI আছে ফ্রন্ট, এবং এটা স্মার্ট টিভি পাওয়ার্ড বাই টাইজেন। তো এখন আমরা দেখি টিভিটা আনবক্সিং করে। আমি এখন আনবক্সিং করছি, প্যাকেটে কী কী আছে দেখি। তো প্রথমে একটা উপরে আছে, এখানে কুইক সেটআপ গাইড দেওয়া আছে। তো এটাতে কীভাবে আপনি টিভিটা ইনস্টলেশন করবেন সেটা বিষয়টা দেওয়া আছে, এবং এখানে স্ট্যান্ড দেওয়া আছে, টেবিল স্ট্যান্ডটা দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এখানে রয়েছে ইউজার ম্যানুয়াল, ভয়েস কন্ট্রোল রিমোট প্যাকেটে পাচ্ছেন, পাওয়ার কেবল পাবেন, ওয়ারেন্টি কার্ড আছে। এবার দেখি আর কি আছে ভিতরে। তো এবারে আমরা টিভিটা বের করছি। ওকে, বের করলাম। আপনারা টিভিটা দেখতে পাচ্ছেন, আমি আনবক্স প্যাকেটটা বের করলাম, এবং এটার একটা ডিজাইন, প্রথমে যদি বলি টিভিটার ডিজাইন নিয়ে, আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু বেজেললেস, পুরো টিভিটার ডিজাইনটা বেজেললেস। তো এবারে আমি টিভিটা চালু করি, তারপরে আপনাদেরকে পুরো ফিচারগুলো সম্বন্ধে বিস্তারিত জানাই। তো ভিউয়ার্স, আপনারা টিভিটা দেখতে পাচ্ছেন, এবং টিভিটার কিন্তু আমি প্রথমে বলেছি ডিজাইনের কথা, এটা কিন্তু 3 দিকে কিন্তু বেজেললেস, এটা কিন্তু কোনো বেজেল নেই সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাই প্রথমে কাছে নিয়ে গিয়ে যে একেবারে কিন্তু বেজেললেস, এটার কোনো বেজেলটা কিন্তু একেবারে পাতলা একটা বেজেল দেখতে পাচ্ছেন, খুবই পাতলা ঠিক। এবং আমি দেখাই আপনাদেরকে এর বেজেলটা, এই যে জাস্ট ঠিক, অনেক ঠিক একটা বেজেল। আর ভিডিওটা আমার চলতেছে, ভিডিওটার উপরে একটু ব্ল্যাক আছে, যার কারণে মনে হচ্ছে বেজেলটা একটু মোটা, আসলে তা না, এটা অনেক ঠিক একটা বেজেল। এবং 3 দিকে আপনারা অনেক ঠিক পাবেন, এবং নিচে সামান্য একটু পাবেন, 1/2 ইঞ্চির মতো একটা মোটা বেজেল পাবেন, জাস্ট 1/2 ইঞ্চি। আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি, জাস্ট 1/2 ইঞ্চির মতো একটা মোটা, আর সাইডে একেবারে বেজেললেস। তো টিভিটা, টি সিরিজের টিভিটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন করেছে। আর এর ফিচারগুলো সম্পর্কে আপনাদেরকে এখন আমি বিস্তারিত জানাচ্ছি। আর এই টিভিটার আপনারা পাচ্ছেন যে সাইজটা পাবেন বিভিন্ন, যেমন 43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি, 65 ইঞ্চি এবং 75 ইঞ্চি সাইজটা পাবেন। আর এটা যেহেতু 4K টিভি, এটার রেজলিউশনটা পাচ্ছেন আপনারা 3840x2160। আর এটাতে পিকচার ইঞ্জিন হিসেবে ইউজ করা ক্রিস্টাল প্রসেসর 4K। আর ক্রিস্টাল প্রসেসর 4K সুবিধাটা যেটা, ক্রিস্টাল প্রসেসর ছবির সাথে সাথে আপনার কালার মানি, পিকচার কোয়ালিটি ইমপ্রুভ করে এবং হাই কন্ট্রাস্ট লেভেল সংশোধন করে, এবং HDR ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দেখায়। এছাড়া ক্রিস্টাল ডিসপ্লে আছে এটার সাথে, আর ক্রিস্টাল ডিসপ্লের কালার রেঞ্জটা অন্য কোনো 4K টিভি থেকে বহু গুণে বেশি, তাই ক্রিস্টাল প্রসেসর সহ ক্রিস্টাল ডিসপ্লে দেখাতে পারে অনেক বেশি কালার। আর এটা যদি বলে কালারটাও বলি, ক্রিস্টাল ডিসপ্লে পার কালার পাচ্ছেন। আর ক্রিস্টাল ডিসপ্লে পার কালার থাকার কারণে এটাতে কিন্তু আপনি সুবিধা পাচ্ছেন যে ভিডিও লেভেলটা কিন্তু অনেক সংশোধন করে ও, যার কারণে অনেক ভালো কোয়ালিটি পিকচার কোয়ালিটি পাবেন। আর HDR পাচ্ছেন 10+, আর HDR 10+ টিভির ছবির ব্রাইটনেস লেভেলটা নিয়ন্ত্রণ করে দেখায় 100% ডিটেলস, এমনকি ছবির অন্ধকার দৃশ্যগুলো নিখুঁতভাবে দেখা যায়। তাছাড়া এই টিভিতে আপনারা পাচ্ছেন ডুয়েল সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন, 20 ওয়াটের 2 চ্যানেল স্পিকার পাবেন। এছাড়া ডিজাইনের প্রথমেই বলেছি যে 3 সাইড বেজেললেস, মানে কোনো বেজেল পাবেন না। আর তাছাড়া এই টিভির সাথে থাকছে ভয়েস কন্ট্রোল 1 রিমোট, এছাড়াও থাকছে Bixby ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এবং এছাড়া এটাতে আপনি যে ফিচারগুলো পাচ্ছেন, যেমন পার্সোনাল কম্পিউটার হিসেবে আপনি ইউজ করতে পারবেন। টিউনিং স্টেশন দেওয়া রয়েছে, টিউনিং স্টেশন দেওয়ার কারণে আপনার কিন্তু এটাতে আপনার সাউন্ড বা হোম থিয়েটার হিসেবে ইউজ করতে পারবেন। আর আরেকটা ইন্টারেস্টিং নতুন একটা ফিচার দিয়েছে অ্যাম্বিয়েন্ট মোড। আর অ্যাম্বিয়েন্ট মোড টিভি অফ থাকা অবস্থায় কালো স্ক্রিন আর দেখতে হবে না আপনাকে। আপনি অ্যাম্বিয়েন্ট মোডে আপনার পছন্দ মতো পিকচার সেট করে রাখলে পর আপনার দেয়ালে যেরকম রং কালার আছে সেই কালারের সাথে অ্যাডজাস্ট করে আপনি কিন্তু পিকচার সেভ করে রাখতে পারবেন। আর এই বিষয়ে আমি ডিটেলস জানাবো আপনাদেরকে ভিডিওতে। তাছাড়া আপনি এটা পাচ্ছেন হোম ক্লাউডে আপনার বিভিন্ন ডকুমেন্টসগুলো সেভ করে রাখতে পারবেন। তাছাড়া লাইভ কাস্ট, আপনি বিভিন্ন জায়গা থেকে আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবেন। এছাড়া থাকছে অটো হটস্পট কানেক্ট। আর অটো হটস্পট কানেক্ট থাকার কারণে আপনি কিন্তু হটস্পট চালু করলে অটোমেটিক কানেক্ট নিয়ে নেবে এবং এখানে আপনি ইন্টারনেট ইউজ করতে পারছেন, ওয়াইফাই ইউজ করতে পারবেন।
তাছাড়াও থাকছে ব্লুটুথ টু অডিও, আর ব্লুটুথ টু অডিও থাকার কারণে এটাতে আপনার সাউন্ডটা ইজিলি শেয়ার করতে পারবেন, অডিও যে কোনো সাউন্ডটা, যেহেতু এটা 21 ওয়াটের 2 চ্যানেল স্পিকার ডিজিটাল ডলবি সাউন্ড কোয়ালিটি থাকছে, যার কারণে আপনি সাউন্ড আপনার যে কোনো অডিও সং বা যে কোনো কিছুকে আপনি সাউন্ডটা আপনি শেয়ার করতে পারবেন। আর যেহেতু টিভি স্টেশন আছে, এটাকে আপনি হোম থিয়েটার হিসেবে ইউজ করতে পারবেন। তাছাড়া এটা আপনি স্ক্রিন মিররিং করতে পারেন, ফোন থেকে টিভিতে স্ক্রিন শেয়ার করতে পারেন বা টিভি থেকে, আর এটাতে HDMI থাকছে 3টা পোর্ট পাবেন, আর USB পাবেন 2টা পোর্ট এই টিভিতে থাকছে। তো এবার আর যে নতুন ফিচারগুলো আছে, তো আমি অ্যাম্বিয়েন্ট মুডটা করে আপনাদেরকে দেখাই কীভাবে অ্যাম্বিয়েন্ট মুডটা করতে হয়, স্টাইলিশ অ্যাম্বিয়েন্ট মুড। আর বাউন্ডলেস ডিজাইন তো আছে, আর পার্সোনাল কম্পিউটার কীভাবে করবেন সেটাও আমি দেখাবো আপনাদেরকে, এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি পরবর্তী তৈরি করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিও কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, বা কোনো যদি যে কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। ধন্যবাদ।